প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন জিকে ক্লাস নিয়ে। তো চলো দেরি না করে ক্লাসটা শুরু করে দিই। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, যেসব ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার উল্লেখিত আছে তা হলো অপশান 1 12 থেকে 19 নম্বর ধারা, অপশান 2 19 থেকে 21 নম্বর ধারা, অপশান 3 25 থেকে 28 নম্বর ধারা, অপশান 4 21 থেকে 28 নম্বর ধারা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার 3 25 থেকে 28 নম্বর ধারা। অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 2 নম্বর প্রশ্ন বলছে, ভারতের কনসোলিডেটেড ফান্ড থেকে কেন্দ্রীয় সরকার কার সুপারিশে রাজ্যগুলিকে সহায়ক অনুদান করে থাকে? অপশান 1 পরিকল্পনা কমিশন, অপশান 2 অর্থ কমিশন, অপশান 3 পাবলিক অ্যাকাউন্টস কমিশন, অপশান 4 এস্টিমেটস কমিটি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার 2 অর্থ কমিশন। অপশান নাম্বার 2 হলো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 3 নম্বর প্রশ্ন বলছে, তক্ষশিলা কোথায় অবস্থিত? অপশান 1 বিহার, অপশান 2 পশ্চিম পাঞ্জাব, এখন যেটা পাকিস্তান অবস্থিত, তো এখন যেটার নাম হয়েছে পাকিস্তান, অপশান 3 হচ্ছে উত্তরপ্রদেশ, অপশান 4 কোনোটিই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার 2 পশ্চিম পাঞ্জাব, এখন বর্তমানে যেটার নাম হচ্ছে পাকিস্তান। অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 4 নম্বর প্রশ্ন বলছে, কোনো কোনো গাড়িতে একটি অতিরিক্ত হলুদ রঙের হেডলাইট থাকে কারণ? অপশান 1 হলুদ রঙের আলোতে কম খরচ, অপশান 2 হলুদ রঙের আলো পড়লে পথিকের চোখ ধাঁধায় না, অপশান 3 হলুদ রঙের আলো কুয়াশার মধ্যে প্রবেশ করতে পারে তাই কুয়াশাযুক্ত রাস্তায় ভালোভাবে আলোকিত করতে পারে, অপশান 4 হলুদ রঙের হেডলাইট গাড়িটি দর্শনীয় হয়ে ওঠে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান নাম্বার 3 হলুদ রঙের আলো কুয়াশার মধ্যে প্রবেশ করতে পারে তাই কুয়াশাযুক্ত আলোয় ভালোভাবে আলোকিত হয়। তাই অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 5 নম্বর প্রশ্ন বলছে, ক্রোয়েশিয়ার রাজধানী কি? অপশান 1 হেলসিঙ্কি, অপশান 2 লাপাজ, অপশান 3 তেরানা, অপশান 4 জাগ্রেব। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার 4 জাগ্রেব। ক্রোয়েশিয়ার রাজধানী হলো জাগ্রেব। অপশান নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 6 নম্বর প্রশ্ন বলছে, ভারতীয় জাতীয় বাহিনীর প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান 1 রাসবিহারী বসু, অপশান 2 ক্যাপ্টেন মোহন সিং, অপশান 3 নেতাজি সুভাষচন্দ্র বসু, অপশান 4 এদের কেউ নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার 2 ক্যাপ্টেন মোহন সিং জাতীয় বাহিনীর প্রতিষ্ঠাতা ছিলেন। অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 7 নম্বর প্রশ্ন বলছে, বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন? অপশান 1 রাজগৃহে, অপশান 2 মগধ, অপশান 3 কোশল, অপশান 4 লুম্বিনী। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার 4 লুম্বিনী। বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন লুম্বিনীতে। অপশান নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 8 নম্বর প্রশ্ন বলছে, কোথাকার মৌবন মধু জিআই ট্যাগ পেল? অপশান 1 বনগাঁও, অপশান 2 গুয়াহাটি, অপশান 3 সুন্দরবন, অপশান 4 পহলগাঁও। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার 3 সুন্দরবন। অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 9 নম্বর প্রশ্ন বলছে, ভগবান বুদ্ধ 80 বছর বয়সে কোথায় মহানির্বাণ লাভ করে? অপশান 1 লুম্বিনী, অপশান 2 কপিলাবস্তু, অপশান 3 বুদ্ধগয়া, অপশান 4 কুশীনগর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার 4 কুশীনগরে। কুশীনগরে ভগবান বুদ্ধ 80 বছর বয়সে মহানির্বাণ লাভ করেন। অপশান নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 10 নম্বর প্রশ্ন বলছে, তামিল ও মালয়ালাম কোন ভাষার শ্রেণীর অন্তর্ভুক্ত? অপশান 1 আর্য, অপশান 2 দ্রাবিড়, অপশান 3 অস্ট্রিক, অপশান 4 মঙ্গোলীয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার 2 দ্রাবিড় ভাষার অন্তর্ভুক্ত। পরবর্তী 11 নম্বর প্রশ্ন বলছে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম দ্য কমপ্লিট ভার্সন বইটি কার লেখা ছিল? অপশান 1 জওহরলাল নেহেরু, অপশান 2 মৌলানা আবুল কালাম আজাদ, অপশান 3 মহাত্মা গান্ধী, অপশান 4 এদের কেউই নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার 2 মৌলানা আবুল কালাম আজাদ। অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 12 নম্বর প্রশ্ন বলছে, কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সত্য? অপশান 1 দুটি লেন্স, অপশান 2 অতিবেগুনি রশ্মির প্রয়োজন, অপশান 3 শুধুমাত্র মৃত ব্যক্তিদের দেখার জন্য প্রয়োজন হয়, অপশান 4 বৃহৎ জায়গার প্রয়োজন হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার 1 দুটি লেন্স।
পরবর্তী 13 নম্বর প্রশ্ন বলছে মধ্যরাত্রে সূর্যের দেশ বলা হয় কোন দেশকে? অপশন 1 জাপান, অপশন 2 ফিনল্যান্ড, অপশন 3 থাইল্যান্ড, অপশন 4 নরওয়ে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 4 নরওয়েকে মধ্যরাত্রে সূর্যের দেশ বলা হয়। অপশন নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 14 নম্বর প্রশ্ন বলছে গোল্ডেন গ্লোব পুরস্কারটি কিসের সঙ্গে যুক্ত? অপশন 1 সাহিত্য, অপশন 2 গান, অপশন 3 খেলাধুলা, অপশন 4 চলচ্চিত্র। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 4 চলচ্চিত্র। অপশন নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 15 নম্বর প্রশ্ন বলছে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব থেকে কোন যন্ত্রকে মুক্ত রাখতে কোনটি ব্যবহার করা হয়? অপশন 1 কাচের আচ্ছাদন, অপশন 2 রবারের আচ্ছাদন, অপশন 3 পিতলের আচ্ছাদন, অপশন 4 কাঁচা লোহার আচ্ছাদন। তো এর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 4 কাঁচা লোহার আচ্ছাদন। অপশন নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 16 নম্বর প্রশ্ন বলছে রোভার্স কাপ কিসের সঙ্গে যুক্ত? অপশন 1 ব্যাডমিন্টন, অপশন 2 ক্রিকেট, অপশন 3 হকি, অপশন 4 ফুটবল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 4 ফুটবল। পরবর্তী 17 নম্বর প্রশ্ন একটা ড্যাশ পূর্ণ আছে, কি বলছে ড্যাশ নদীর উপর পং বাঁধ দেওয়া হয়েছে? অপশন 1 বিপাশা, অপশন 2 চন্দ্রভাগা, অপশন 3 ইরাবতী, অপশন 4 শতদ্রু। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 1 বিপাশা নদীর উপর পং বাঁধ দেওয়া হয়েছে। অপশন নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী 18 নম্বর প্রশ্ন বলছে পশ্চিম ভারতের শুষ্ক অঞ্চলের ধান হলো অপশন 1 সংকীর্ণ নিম্নভূমি, অপশন 2 ক্ষুদ্র পাহাড়, অপশন 3 পেডিমেন্ট, অপশন 4 ক্ষারকীয় হ্রদ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 4 ক্ষারকীয় হ্রদ। পরবর্তী 19 নম্বর প্রশ্ন বলছে একটি হিটারের তারের দৈর্ঘ্য 10% কমালে হিটারের ক্ষমতা কি হয়? আনুমানিক 9% বাড়বে, অপশন 2 আনুমানিক 11% বাড়বে, অপশন 3 আনুমানিক 19% বাড়বে, অপশন 4 আনুমানিক 10% কমবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 2 আনুমানিক 11% বাড়বে। চলে যাচ্ছে আজকে লাস্ট প্রশ্নে। বলছে ড্যাশ শিলা থেকে রেগুল মৃত্তিকা সৃষ্টি হয়? অপশানে গ্রানাইট, অপশন 2 ব্যাসাল্টিক লাভা, অপশন 3 নিশ, অপশন 4 হচ্ছে চুনাপাথর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার 1 গ্রানাইট। গ্রানাইট থেকে রেগুল মৃত্তিকা সৃষ্টি হয়। তো ছাত্রছাত্রীরা এই ছিল আজকের প্রশ্ন। আশা করছি প্রশ্নগুলো তোমাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যারা এখনও পর্যন্ত আমার পালকুমার স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।